ধারণ তারা ভীষণ রকম আনন্দিত, এতটা আনন্দিত ঈদের রাতেও হয়তো তারা জীবনে কখনো এইভাবে আনন্দিত হয়নি। ভীষণ রকম আনন্দিত। আনন্দিত এই কারণে যে এই গত 14 মাস ধরে সরকারের যারা বিভিন্ন লোকজন তারা নানা রকম দুর্নাম এবং বদনাম শুনতে শুনতে তাদের মেজাজ 99 হয়ে আছে। এই সরকার ধড়িবাজ, এই সরকার চালাক, এই সরকার যাবে না, নির্বাচন দেবে না, আজীবন ক্ষমতায় থাকতে তারা চায়, ইত্যাদি নানা রকম কথা শুনতে শুনতে সরকারের যারা লোকজন তাদের কান ঝালাফালা হয়ে যাচ্ছিল। সরকারের যে সকল তরুণ যারা যাদেরকে রিক্রুট করা হয়েছে, যারা কখনো সরকারি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না, তারপরে রাজনীতির সঙ্গেও তারা কখনো জড়িত ছিলেন না, কিন্তু ব্যক্তিগত জীবনে হয়তো অনেকেই সফল। তো রাজনীতির যে কুটচাল, রাজনীতির দুর্নাম বদনাম, তারপরে রাজনীতিতে যে ধরনের ঝুঁকি ঝামেলা আছে, এই লোকগুলো সারা জীবন দুধ খেয়েছে, কলা খেয়েছে, তারপর শেষে টাকা পয়সার তেমন একটা সমস্যা ছিল না, ঠিক সংগ্রামী নয়, জীবনটা তাদের অনেকটা স্মুথ ছিল। তো তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক, দীর্ঘদিন ধরে এই সম্পর্কের ভিত্তিতে অনেকে বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে, সরকারি পদ পদবি পেয়েছে, বিভিন্ন দূতাবাস থেকে শুরু করে সরকারের বিভিন্ন জায়গাতে তারা নিয়োগ লাভ করেছে। এখন এই মানুষগুলো এই রাজনীতিবিদ বা সাধারণ যারা জনগণ খুব সমালোচনা মুখর, তাদের কথাবার্তায় নানা রকমভাবে বিরক্ত ছিল। এবং তারা যারা নামাজ পড়তেন না তারা নামাজ শুরু করেছিলেন, দোয়া দরুদ পড়তেন না তারা দোয়া দরুদ পড়তেন, এবং চাইতেন যে একটা ভালো ভালো নির্বাচন হোক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যে বদনাম তার শত্রুরা করছে, এই বদনামের একটা দাঁত ভাঙা জবাব ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে দিন। তো তারই প্রথম পদক্ষেপ হিসেবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন কয়েকটি কথা, যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন হবে তারেক রহমান সাহেবের বৈঠকের পর, তারপর ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে, দুনিয়ার সবচেয়ে সেরা একটি নির্বাচন, অবাক বিস্ময়ে সারা পৃথিবী দেখবে এরকম প্রশংসিত একটি নির্বাচন তিনি করবেন, এবং তিনি এত সুন্দরভাবে নির্বাচনটি করবেন যা দেখে তার সারা জীবন বাকি জীবন মনে হবে যে তিনি কোনো ভুল করেননি, রিগ্রেট করেননি। তো এই সকল কথাবার্তা শুনে তার যারা লোকজন তাদের সে কি আনন্দ যে এইরকম মানুষ হয় না, এর মতো এরকম মহামানব ভাগ্য 14 জন্মের ভাগ্য বাংলাদেশ পেয়েছে, আর অপদার্থ অকৃতজ্ঞ বাঙালিরা এই মানুষটিকে নিয়ে নানা রকম কথাবার্তা বলছে। কিন্তু সমালোচনাকারীদের দল এত বড়, এরা এতটা ঝগড়াটি এবং এতটা যাকে বলা হয় মিলিটেন্সি তাদের মধ্যে, ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের ইতিবাচক বিভিন্ন বিষয় নিয়ে তারা কোনো কথাবার্তা বলতে পারছিলেন না। ইতিমধ্যে মানুষ আমাদের দেশে নানা রকম মানুষের খুব খারাপ নাম দেয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকগুলো উপাধি এই খারাপ মানুষগুলো দিয়ে ফেলেছে। তার সঙ্গে সঙ্গে তার সাথে সাথে যারা আছেন উপদেষ্টা মণ্ডলী সবারই বিভিন্ন নিক নাম হয়ে গেছে। কারো নাম হয়ে গেছে হাঁসবাবু, কারো নাম হয়ে গেছে মাস্টার মাইন্ড, কারো নাম হয়ে গেছে পলিথিন আপা, এরকম অদ্ভুত। এই জিনিসগুলো অবমাননাকর এবং অপমানজনক, যেটা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যারা ঘনিষ্ঠজন তাদের কাছে এটা ছিল খুব বিরক্তিকর। তো সেই অর্থে এই নির্বাচনের তফসিল ঘোষণায় তারা হাঁপ ছেড়ে বেঁচেছেন, এবং এখন তারা সবাই বলছেন যে দেখো 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 আকাশে চাঁদ উঠেছে, এখন বলো কি কথা, এতদিন যেগুলো বলতে বলো দেখি কত সাহস, এখন কি মুখে কথা বলবা, লজ্জা করে না? তোমাদের জায়গায় আমরা থাকলে তো মরতাম, এখন বিষ খেয়ে মরতাম, তাও যেন তেন বিষ না, মানে পচা বিষ, যেখানে যেখানে আছে না একদম কিছু বিষ তৈরি করা হয়, শামুক পচে গেলে সেই শামুকের পচা শরীর থেকে এক ধরনের বিষ নিষ্কৃত হয়, খুব দুর্গন্ধ, এরকম পচা বিষ খেয়ে আমরা মরতাম, মরো এখন, ইলেকশন হবে না হবে না যে কথাবার্তা বলছিলে, এইরকম তাদের মধ্যে একটা যাকে বলা হয় উৎসব উৎসব আমেজ চলছে। ভালো কথা। রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই মানে আপাত দৃষ্টিতে ভীষণ খুশি। জামাত স্বাগত জানিয়েছেন, নেতৃবৃন্দ মির্জা ফখরুল সাহেব স্বাগত জানিয়েছেন, নির্বাচনের এই তফসিলকে স্বাগত জানিয়েছেন। তো প্রধান যে রাজনৈতিক দলগুলো, একটা জিনিস দেখলাম যে ফেসবুকে দেখলাম একমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ দল, তারা একটা মিছিল করেছে, মশাল মিছিল, এছাড়া মোরালদের সবাই এই নির্বাচনটিকে স্বাগত জানিয়েছেন। এখন যেটি হচ্ছে সেটি হলো খেলা হবে, ভীষণ রকম একটা খেলা হবে, আনন্দদায়ক একটা খেলা হবে। এই খেলার দর্শক, কলাকুশলী কারা হবে, কীভাবে হবে, রেফারি কে হবে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে এখন খুব তোড়জোড় চলছে। আপনারা যারা গ্রামে হাডুডু খেলা দেখেছেন, ফুটবল খেলা দেখেছেন, যখন মানে
ভীষণ রকম উত্তেজনাকর কোনো খেলা হয়, ধরুন বিকাল 5টায় খেলা হবে, লোকজন দুপুর 2টা বা সকাল থেকে গিয়ে মাঠের চারিদিকে বসে থাকে সামনে একটু সারিতে জায়গা পাওয়ার জন্য। তো যারা আয়োজন করছেন এবং যারা এই আয়োজনের জন্য মাঠে নেমে গেছেন প্রার্থীরা, তারা ঠিক এরকম মানে এটাকে মনে করছেন একটা পূর্ণিমার চাঁদ, একটা দুর্লভ বস্তু এই যাকে বলা হয় ইলেকশনটিকে। ফলে কি হলো, এই ঘোষণার সাথে সাথেই যারা এমপি হবেন তারা ধরে নিয়েছেন, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ যার যার অবস্থানে তারা শতভাগ নিশ্চিত তারাই এমপি হবেন। জামাতের লোক শতভাগ নিশ্চিত তারাই এমপি হবেন, বিএনপির লোক শতভাগ নিশ্চিত তারা এমপি হবেন। জনগণ কি বললো না বললো এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই বা দরকার নেই। এর কারণ হলো মাঠেতে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এখানে জনগণের ভোট দিতে হবে অথবা চুপচাপ থাকতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই। কাজেই কে নির্বাচিত হবেন সেটা ওই প্রার্থীর উপর নির্ভর করবে, যার ক্ষমতা যত বেশি, যার ক্যাডার বাহিনী যত বেশি রয়েছে, এলাকাতে যার দাপট বেশি রয়েছে তিনি এমপি হবেন। তো সেই অনুযায়ী মোটামুটি বাংলাদেশের 300টি আসনে যারা খুব কনফিডেন্ট তারা মোটামুটি বুঝে গেছেন যে তারা নির্বাচিত হতে যাচ্ছেন। তো সেই অর্থে নেতাদের দেখবেন যে গত এই তফসিল ঘোষণা করার পর অসাধারণ একটা ঘুম হয়েছে। তারা অনেকে নতুন জামা কাপড় বানিয়ে কি করে সংসদে যাবেন, তারপরে লাল পাসপোর্ট পাবেন, কোন কোন মডেলের গাড়ি আনবেন, তারপরে দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায় প্রতিপক্ষ তাদেরকে যে সকল কষ্ট দিয়েছে সেগুলোর প্রতিশোধ কীভাবে নেবেন অথবা ক্ষমা করে দিবেন, এই জিনিসগুলো নিয়ে তারা ভাবছেন। আর অন্যদিকে কথাবার্তা হচ্ছে কে হবেন প্রধানমন্ত্রী। আমি আগেই বলেছি এখানে 3টি শব্দ, কাঁপানো 3টি শব্দ কিন্তু চলে এসেছে। এক নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি এমন একটা নির্বাচন করবেন সারা পৃথিবী অবাক বিষয় হা করে তাকিয়ে থাকবে। এও কি সম্ভব? বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে, গোলযোগপূর্ণ একটা রাষ্ট্র, সেখানে এত সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্দলীয় তারপরে অংশগ্রহণমূলক, যেটা আমেরিকা করতে পারেনি, ইংল্যান্ড করতে পারেনি, তার সেটা ভালো নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস করে ফেললেন। এটা পুরো অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে এবং তাদের ইতিহাসের বইতে লিখবে। দ্বিতীয়ত একজন প্রফেসর মানুষ, শিক্ষক মানুষ, সাধারণত গ্রামীণ চেকের তিনি পাঞ্জাবি পরেন, খুবই অর্ডিনারি একটা কেটস পরেন, অত দামি জুতা ঠুতা তিনি পরেন না, অর্ডিনারি একটা কেটস পরেন। যদিও বলা হয়ে থাকে তার অনেক টাকা, 4,000 কোটি টাকা নাকি তার ক্যাশই আছে বলা হয়ে থাকে। মানে তিনি মানে কত মহৎ, মানে তার অনেক টাকা, ব্যবসা বাণিজ্য দেশি বিদেশে হাজার হাজার কোটি টাকার তার ব্যবসা রয়েছে। ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান, বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। কিন্তু তার মনটা খুব নরম, পোশাক আশাকটা আরও নরম। আপনি দেখেন তার কথাবার্তার মধ্যে টাকা আছে এরকম কোনো অহংকারই নেই, এবং তিনি কখনো টাকা অপব্যয় করেন না। তার একটা ভালো ঘড়ি নেই, ভালো জুতো নেই, ভালো একটা শার্ট নেই, কিন্তু তিনি টাকা কি